ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা কোন কথা বলবো? আমরা ভারতবর্ষের মানুষ, যারা সনাতনী ধর্মাবলম্বী মানুষ, যারা বলেন আমরা সনাতন ধর্মাবলম্বীর মানুষ, তাদের ধর্মে এমন একটা কুপ্রথা ছিল, বিধবা মেয়েদেরকে কেউ বিয়ে করত না। অল্প বয়সে কারো স্বামী মারা গেলে সেই মেয়েটার জ্যান্ত মেয়েটাকে স্বামীর চিতায় জ্বালিয়ে দেওয়া হতো। এটাকে সতীদাহ প্রথা বলে। এই সতীদাহ প্রথার জন্য সেই দিন আন্দোলন করেছিলেন সারা বাংলা। সেই দিন কেঁপে গেল গোটা কলকাতা শহর ছাড়া বিভিন্ন রাজ্যে মৌমিতাকে কেন্দ্র করে। কিন্তু এই নারী আন্দোলন আজকের জন্য নয়, আজকের নয়। সেই দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহের জন্য আন্দোলন করেছিলেন। সতীদাহ প্রথার ব্যাপারে আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায়। বন্ধুরে আমার, আগেই বলেছি বিধবা মেয়েদের কানা করিয়া মূল্য ছিল না। স্বামী মারা গেলে সেই চিতাতে স্ত্রীকে জ্বলতে হতো। আরব ভূমিতে ওই রকম মেয়েদের কানা করিয়া মূল্য ছিল না। আল্লাহর নবী এই মেয়েদের সম্মান দিতে গিয়ে 25 বছরের যুবক 40 বছরের বিধবা মেয়েকে মর্যাদা দিয়ে খাদিজাকে গৃহ সঙ্গিনী করলেন, বিয়ে করে ঘরে নিয়ে এলেন। ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছেন, বন্ধুরে আমার, কোন কথাটা বলবো? আল্লাহর নবী একদিন মসজিদে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, যার মেয়ে নেই সে জান্নাত পাবে না। যার মেয়ে নেই সে জান্নাত পাবে না। আল্লাহর নবীকে একজন সাহাবী বললেন, ও আল্লাহর নবী, আমার 2টি মেয়ে আছে। নবী বললেন, তোমার মেয়ে দুটোকে দ্বীনি তালিম দাও, কোরআনী শিক্ষায় শিক্ষিত করে তোলো, তবে তুমি জান্নাতি। একজন সাহাবী বলছেন, ও আল্লাহর নবী, আমার 3টে মেয়ে আছে। এই করে করে মসজিদ নববীতে যত সাহাবী ছিলেন সবাই আনন্দাত্মহারা। কিন্তু একজন সাহাবী সবে মাত্র অল্প দিন হলো মুসলমান হওয়া, নাম তার আবু দারদা। তার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। বলছেন, ও আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, আবু দারদা, তোমার চোখে জল, তুমি কান্না করো কেন? নবীর সাহাবী আবু দারদা বলছেন, ও আল্লাহর নবী, আমি সবে মাত্র বিয়ে করেছি। আমি জাহিলিয়াতের কথা মাথায় রেখে আমার বিবি গর্ভবতী, আমার বিবিকে বলেছিলাম, তোমার পেটে যদি মেয়ে সন্তান হয় একে আতুর ঘরে মেরে দিও। কেননা সেই যুগের মানুষেরা মনে করত মেয়ের বাপ হওয়াটা অপরাধ, মেয়ের বাপ হওয়াটা অন্যায়, আর ছেলে হলে দুনিয়াতে রাখিও। এই ওসিয়ত করে আল্লাহর নবী আমি ব্যবসার কাজে চলে গেলাম। 12 বছর পার হয়ে গেল, ব্যবসা করে বাড়ি ফিরলাম, দেখি আমার বিবি একাকী বাড়িতে রয়েছে। বিবিকে জিজ্ঞাসা করলাম, আজ থেকে 12 বছর পূর্বে তুমি গর্ভবতী ছিলে, সেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? বেঁচে আছে না মারা গেছে? আল্লাহর নবী এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বিবি হাতটা ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমাকে বলল, স্বামী গো, আমি যে জননী মা, ছেলে হলো আমার সন্তান, মেয়ে হলো আমার সন্তান। একটা মেয়েকে সমপরিমাণ যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়। আমি তোমার কথা রাখতে পারিনি। ও তোমার কথা ভুলে গিয়ে আমি আমার মেয়েটাকে বড় করে বাপের বাড়িতে রেখে এসেছি।
ও আল্লাহর নবী, সারা রাত ঘুম হলো না। সকাল হতে না হতে আমি শ্বশুরালয়ে গেলাম, দেখলাম তারা আমাকে দেখে আমার মেয়েটাকে লুকিয়ে রেখেছে। আমাকে আপ্যায়ন করলো, খাওয়া দাওয়া হলো। আমি তাদের বললাম আমার মেয়েটাকে আমি নিয়ে যেতে এসেছি। তারা আমার পূর্ণিমা চাঁদের মতো মেয়েটাকে আমার সঙ্গে সাজিয়ে পাঠিয়ে দিল। আমি যে বাপ, মরুভূমির দুর্গম প্রান্তে আমি হেঁটে চলেছি। যেতে যেতে আমার মেয়েটা ক্লান্ত হয়ে পড়ল। বলল, আব্বা গো আমি পানি পান করব, আব্বা গো আমি পানি পান করব। আমি আমার মেয়েটাকে পানি পান করাবো কিভাবে, চিন্তায় পড়ে গেলাম। আল্লাহর নবী, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিল। শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলল, কে বলল? শয়তান বলল, আবু দারদা, তোর মেয়ে বড় হয়ে গেছে, তোর মেয়ে বড় হয়ে গেছে, তোর মেয়েটাকে এখনই মুহূর্তেই মেরে দিতে হবে। কেন আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস ইলমি কাফফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল। আমি আবু দারদা, আমার মেয়ে 12 বছর বয়স হয়ে গেছে, মেয়েটার বিয়ে দিতে হবে। পূর্ণ যৌবন এসে গেছে, যৌবন কেউ ভোগ করবে, এটা অন্যায়, বরদাস্ত করা যাবে না। ও আল্লাহর নবী, আমার মেয়েটাকে আমি করলাম কি? আমার মেয়েটাকে আমি জি বললাম, মা এখানে তো পানি রয়েছে, আমি তোকে পানি পান করাবো। আমার মেয়েটাকে পানি পান করাতে গিয়ে আমি ওখানে গর্ত তৈরি করলাম। গর্ত করে